আসসালামু আলাইকুম। দূর দূরান্তে যারা আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেমন রাখছে তার জন্য লাখো শুক্রিয়া। অনেক দূরে আছি, তবুও আপনাদের মাঝে দুই চারটা কথা না বললে নিজেকে শান্ত রাখতে পারি না। আমি আজকে আসলে বলবো একটা দল, বিশেষ করে একটা ফুটবল ক্লাব কীভাবে সগৌরবে তারকাখচিত ব্যক্তিদের অভাবেও তারা বিশ্বকে জয় করতে পারে। আপনারা ঠিকই ধরছেন, আমি পিএসজির কথা বলছি। পিএসজির নাম হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই, যেটা এই ফ্রান্সের একটি ক্লাব, এমনকি সেটা ফ্রান্সের এখন সবচেয়ে জনপ্রিয় ক্লাবের মধ্যে একটি। আসলে এই ক্লাবটি কিন্তু হঠাৎ করেই কিন্তু এই জনপ্রিয়তা অর্জন করে নাই। 2011 সালে ক্লাবটির বর্তমান সভাপতি নাসের আল খেলাইফি যখন এর দায়িত্ব নিয়েছিলেন, তখন তিনি ক্লাবের সমর্থকদেরকে একটাই আশা ব্যক্ত করেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি ওনাদের মেন টার্গেট। আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে যেয়ে অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি টার্গেটকে করে ওনারা কিন্তু ঘরোয়া ওনাদের যে লিগটা লিগ ওয়ান, এই লিগ ওয়ানটাকে ওনারা চ্যাম্পিয়ন হিসেবে এটার পান্তা ভাতের মতো আসলে বানিয়ে ফেলছে, কারণ প্রায়ই ওনারাই চ্যাম্পিয়ন হয়। তো ওনারা আসলে এই চ্যাম্পিয়ন্স লিগকে টার্গেট করে ওনারা আমাদের এই জাতান ইব্রাহিমোভিচ, তারপরে ওনারা কিন্তু যখন বার্সেলোনাতে আমাদের যে মানে ত্রিরত্ন যেটা ছিল নেইমার, মেসি এবং সুয়ারেজ, এই তিন আক্রমণটাকে ওনারা ভেঙে নেইমারকে ওনারা এই ট্রান্সফার রেকর্ড করে ওনারা নেইমারকে নিয়ে গেছিল। টার্গেট একটাই, শুধু চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা যেন ওনারা অর্জন করতে পারে। কিন্তু সেই নেইমারও এই আসলে ওইভাবে চ্যাম্পিয়ন্স লিগের যে সোনার হরিণ সেটা কিন্তু ধরতে পারে নাই। ওনাদের ছিল একজন কিলিয়ান এমবাপ্পে, যেটা আপনারা জানেন, সেও কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগকে এই টার্গেট করেই কিন্তু দীর্ঘদিন পিএসজিতে ছিল। তারপর ওনারা আমাদের এখন বর্তমানকালের সর্বজন শ্রদ্ধেয় যে প্লেয়ার মেসিকেও কিন্তু সেই পিএসজিতে নিয়েছিল। কিন্তু নেইমার, কিলিয়ান এমবাপ্পে এবং এই বর্তমান সময়ে সেরা ফুটবলার মেসির এই ত্রিমুখী অথবা ত্রিরত্ন সমন্বয়েও কিন্তু আসলে ওনারা চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু জিততে পারে নাই। তারপর তো কিলিয়ান এমবাপ্পে একটা চ্যাম্পিয়ন্স লিগের আশায় তিনি রিয়াল মাদ্রিদে আসছেন, মেসিও অন্য জায়গায় চলে গেছেন, নেইমারও সেখান থেকে চলে গেল। কিন্তু একটা দলীয় প্রচেষ্টা অথবা একটা দলীয় উন্নতি আর দলেরকে যেন সকলের প্রচেষ্টা যেন চ্যাম্পিয়ন্স লিগ জয় করা যায়, সেটা কিন্তু পিএসজি এবার অখ্যাত কিছু খেলোয়াড়, শুধু এই মরক্কোয়ানকে যেন এই হাকিমি এবং ফ্রান্সেরকে যেন এই ডেম্বেলে, যে ডেম্বেলে বার্সেলোনাতে আসলে উনি ওইভাবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিল না, এই দুইজন তারকা এমনকি সাথে কিছু তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে তারা কিন্তু 2025-এর চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু ওনারা জয় করছে। সাথে সাথে যেই এই ক্লাব বিশ্বকাপটা ওনাদের অধরা হয়ে গিয়েছিল, সেই ক্লাব বিশ্বকাপ ওনারা দুর্দান্ত প্রতাপে ওনারা ফাইনালে পৌঁছে গিয়েছিল। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা অথবা কে যেন, বার্সেলোনা আবার তো খেলেন নাই, তারপরে এই ম্যানচেস্টার সিটি, এদের সবাইকে পেছনে ফেলে ওরা কিন্তু ফাইনালে, এমনকি সবাই ধরে নিয়েছিল যে আসলে ওনারা ফাইনালে চ্যাম্পিয়ন্স হবে, কিন্তু আসলে ভাগ্যের পরিণাম ওনারা সেখানে চ্যাম্পিয়ন্স হইতে পারে না। কিন্তু ওনাদের এই যে উত্থান, ওনাদের চেয়ারম্যান বর্তমান যিনি মালিক নাসের আল খেলাইফি, উনি কিন্তু উনি একজন কাতারি ধনকুবের, এটা আমরা অনেকেই জানি। উনি বলছিল আসলে আমি বড় বড় খেলোয়াড়দেরকে দিয়েও অনেক ট্রাই করছি, কিন্তু আসলে তারা চলে যাওয়ার পর একটা দলীয় প্রচেষ্টায় আমাদের টিমটা যেন এবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্স, এমনকি এই ওয়ার্ল্ড ক্লাব বিশ্বকাপের ওনারা যেন ফাইনালে যাবে, এমনকি ফাইনালে গেলেও কীভাবে সেটা দুর্দান্ত পাতাবে। তা আসলে আমি এটা বলতে চাচ্ছি যে যে কোনো দলের অথবা যে কোনো সংগঠনের বড় বড় কেউ যদি নাও থাকে,
সেটা যেন আসলে এই একটা দলীয় প্রচেষ্টায় অথবা সকলের প্রচেষ্টায় একটা দল যেন আসলে আকাশে উঠতে পারে অথবা তারা যেন তাদের লক্ষ্যে যেন পুষতে পারে, এটা কিন্তু পিএসজিকে আপনারা যদি এই একটু যদি কে যেন ওইখানে যদি আপনারা এই মানে আলোচনা করেন অথবা এটা নিয়ে যদি বিশ্লেষণ করেন, আপনারা কিন্তু এটার সাফল্যের যে জাদুর স্পর্শ অথবা সাফল্যের যে মন্ত্রকাঠি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি কি বলতে চাচ্ছি, এটা আসলে যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝে গেছেন। বড় বড় বা রাঘব বোয়ালরা যদি নাও থাকে, যে কোনো প্রতিষ্ঠান অথবা যে কোনো দল অথবা যে কোনো সংগঠন যদি দলীয় প্রচেষ্টা অথবা দলীয় অবকাঠামো যদি ঠিক থাকে আর দলের প্রতি যদি কারো যদি ভালোবাসা থাকে, সেটা যে কোনো লক্ষ্যে পুষতে পারে। আশা করি আমাদের বর্তমান পরিস্থিতিতে এই কথাটা আমি কেন বলছি সেটা আপনারা সবাই বুঝে নিয়েন। রাঘব বোয়ালরা সবসময় থাকবে তা কিন্তু না, তবে যারা বলেন আমরা এই সেটা যে কোনো ক্লাব দল অথবা যে কোনো এই জাতীয় দল অথবা যে কোনো সংগঠন অথবা যে কোনো রাজনৈতিক দল, যে রাঘব বোয়ালদের জন্য আমরা সুযোগ পাই না অথবা দলের কিছু দেওয়ার জন্য আসলে আমাদের কেউ এভাবে ডাকা হয় না, কেউ কাউকে ডাকতে হয় না, নিজেকেই দায়িত্ব মনে করে ডাকেরকে অপেক্ষা না করে নিজে সে ডাকে সামিল হতে হয়। এটাই কিন্তু কর্মী সমর্থক অথবা কোনো দলের খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তো এই দেশের বর্তমান পরিস্থিতিতে আমি আসলে একটা এই খেলাধুলার বিষয় নিয়ে আসলে কথা বলছি। কেন বলছি এটা, যারা কেজন বুদ্ধিমান অথবা যারা এই নিজেকে কোনো কিছুর জন্য উজাড় করে দিতে যারা অপেক্ষামান, তারা সেটা বুঝবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এমনকি এই দেশের এই যে বিরাজমান অবস্থা, দেশে যে ক্রান্তিকাল, এটা যেন আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এখান থেকে উতরতে পারে, সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।